এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নাম কি? হসপিটা ফল ব্রিজ। এখন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি হসপিটা ফল ব্রিজের ঠিক ব্রিজের উপরে। হ্যাঁ, ব্রিজ থেকে এবং এখানকার যা সৌন্দর্য সত্যি অপরিসীম। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার চারিদিকের যা সৌন্দর্য দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছে গুলাম মুস্তফা ভাই। আমি গুলাম মুস্তফা ভাইকে কিছু জিজ্ঞেস করব এখানকার ইতিহাস সম্পর্কে। তো সঙ্গে গুলাম মুস্তফা ভাই আছে এখানকার। ভাই, আপনাকে আমি কিছু জিজ্ঞেস করবো এখানকার ইতিহাস সম্পর্কে। আপনার যতদূর মানে আপনার বয়স এবং আপনি যতদিন থেকে এই জায়গাটাকে জানছেন, বুঝতে পারছেন যে এই জায়গাটাদের কিছু ইতিহাস বলুন। এই জায়গাটা আজ থেকে 20-25 বছর আগে এই জায়গাটা কি এরকমই ছিল যেরকম আজ বর্তমানে দেখছেন আপনি? 25 বছর আগে অন্যরকম ছিল। চা বাগান হয়েছে, আগে তো চা বাগান ছিল, আগে যেমন ছিল। আর এই কেনালটা হয়েছে মোটামুটি 1980-84 হয়েছে। তখন আমার জন্ম ডেট তখন। যাক, এই ভিডিওটা আমার যা দর্শকরা পরে যারা দেখবে তারা কিন্তু সবসময় একটা কথাই বলবে, বিশেষ করে আপনার কথা, যে আপনি খুবই সৌভাগ্যবান যে আপনার এত প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি জায়গা এবং ঠিক এর পাশেই আপনার বাড়ি। তো সবাই কিন্তু একটা স্বাভাবিক প্রশ্ন করবে, আপনার বাড়ির পাশে এত একটু সৌন্দর্য জায়গা, আপনি এখানে কি প্রায় ঘুরতে আসেন? আসি এদিকে তো, হ্যাঁ আসি, প্রায় আসি। ওই গ্রামে যাই, এদিকে আসি, বাগানের দিকে আসি। আচ্ছা, তো আমি আরও এই দেখুন কত প্রাকৃতিক সৌন্দর্য দেখুন এই সাইডটাতে। এটা এই যে দেখুন, এই দেখুন ফুট ব্রিজ। বর্তমানে আমি এই মুস্তফা ভাইয়ের সঙ্গে বাইকে আছি। এই যে আনারস বাগান, পাইনাপেল বাগান, তার সঙ্গে চা বাগান, ফেসানো চা বাগান, একদিকে পাইনাপেলের বাগান আর একদিকে চা বাগান, দেখতেই অপরিসীম। তো সুন্দর প্রাকৃতিকের যে সৌন্দর্য সেটা কেমন হয় আপনারা এই হসপিটাল ফল ব্রিজের নিকট না আসলে কিছুই বুঝতে পারবেন না। এবং আমি সঙ্গে আছে আমার রাইডার মুস্তফা ভাই, আর উনি খুবই ভালো বাইকার। তো দাদা, আপনি কতদিন ধরে বাইক চালাচ্ছেন? মোটামুটি আপনার ড্রাইভিং বয়স? 2006 থেকে, সেই কারণে এত সুন্দর বাইক চালাচ্ছে মুস্তফা ভাই। এই যে দেখুন এই ব্রিজ দেখুন, আর সঙ্গে জল। এই যে এখন আমরা আবার আরেক জায়গায় যাচ্ছি। আচ্ছা, এই রাস্তাটাকে কি রাস্তা বলো? কোন রোড এটা? কোথা থেকে কোথায় যাই? কেনাল ব্রিজের এই ব্রিজের রোড দিয়ে যাওয়া যাবে ভোলাগঞ্জ আবার জগ ব্রিজ। আচ্ছা, ঘুরতে আসে। ও হ্যাঁ, এখানকার একটা ঐতিহাসিক জায়গা, খুবই সৌন্দর্য জায়গা। সেই জায়গাটা আমি বলবো না, মুস্তফা ভাই বলবে। সেই জায়গাটার নামটা কি দাদা? ডগ ব্রিজ। যেখানে হ্যাঁ, সেই জায়গাটা একটু ইতিহাস বলুন, দর্শক আপনাকে শুনবে পড়ে। ইতিহাস বলবো কি, 1980 আগে এগুলো ব্রিজ ফ্রিজ ছিল না, হ্যাঁ, সব জমি ছিল, ক্যানাল হয়েছে। এটা কি ডগ ব্রিজ অ্যাটাচ হয়েছে। আর এখানে আরেকটা জিনিস আছে, ক্যানালের নিচে একটা নদী আছে, সেই নদীটা আবার এইদিকে দাঁড়াবেন একটু আগে, ওই বাংলাদেশ থেকে ওই নদীটা আসছে। ওই যে একটু আগে নিচ দিয়ে একটা ব্রিজ আছে, ওটার একটা ব্রিজ আছে। মানে ব্রিজের নিচ দিয়ে যে নদীটা আসছে, সেই নদীটা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে। ওই বাংলাদেশ থেকে জলটা বয়ে আসে আমার ইন্ডিয়া, এই ডগ ব্রিজ দিয়ে চলে যায় আবার চোপড়া। এই যে নিজে এইদিকে দেখান, এই যে
কত সুন্দর, দেখুন দেখুন। এই তো ক্যানালের হ্যাঁ জল উপর দিয়ে যাচ্ছে এখানে, এই দিকে এখানে ব্রিজটা দেখুন। আচ্ছা বাংলাদেশ থেকে যে নদীটা আসছে ওইখানে দেখাবেন, কারখানাটা দেখাবেন, উপরে দেখাবেন। এদিকে BSF দুইটা ব্রিজটা একটু জুম করে দেখান। এইটা এই যে সামনে একটা ও আচ্ছা, এটা আমি কিন্তু আজকে দেখলাম, এর আগে আমি কিন্তু দেখিনি। ওই যে- কোথায় এটা? ওই যে নীল ব্রিজটা, ওই যে দেখতে পাচ্ছেন, জুম করে ওই নীল দেখাচ্ছি। ব্রিজের নিচ দিয়ে যে জলটা আসতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জলটা আবার এইখানে দেখাও। ওখানে। ক্যানালের ব্রিজের জল উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা আবার বাংলাদেশ থেকে জলটা আসছে, ওই নিচে দেখাও, ওটা নিচে ব্রিজটা, হ্যাঁ হ্যাঁ, ওই জলটা দিয়ে সেটাই দেখাও। এবার ডান দিকে দেখাও, ডান দিকে হচ্ছে এই ব্রিজ দিয়ে বয়ে চলে যাচ্ছে এই জলটা, আবার তখন চোপড়া যে ডক ব্রিজটা আছে, এই জলটা আবার ওখানে চোপড়াতে গিয়ে মিলবে। আচ্ছা। তারপরে এখানে নিচে আছে শ্মশান ঘাট, কোন দিকে শ্মশান ঘাটটা আছে? এই যে সামনে শ্মশান, নিচে শ্মশান আমি ঘাট, ওইদিকে একটু আসতে পারবো তো, যেদিকে জেসিপিটা আছে? সামনে শ্মশান পারবো না? ঘাট, তারপরে যে জিসিবি আছে ওখানে সে একটা কাজ হচ্ছে আর কি, বোল্ডার সোলিংয়ের। হ্যাঁ হ্যাঁ, এখানে তো আমরা তো ওখানে আসতে পারবো এখন? পারবো না? যেতে পারবো, অবশ্যই যেতে তাহলে পারবো, আসবো আমরা, যাবো। চলো চলো। অনেক একটা বোল্ডার সোলিং এর কাজ খুব হচ্ছে। সুন্দর জায়গা। কিছুদিন আগে ওখানে আমি মাছ মারতে আসছিলাম, হুম হুম, ওই যে এই ব্রিজের নিচে আমার বালুটার মধ্যে আমার চপ্পলটা ঢুকে গেছে আর কি, হ্যাঁ। ওটাকে বাইর করতে পারিনি বালু থেকে। ওটা ওইখানেই আছে। এই যে বোল্ডার সোলিং এর কাজ কিছু হয়েছে, কিছু বাকি আছে। তারপরে ওই যে ব্রিজ, হুম, ওই ব্রিজ দিয়ে উপর দিয়ে ভোজবিরা হয়ে কাঁচাকালি, কালাগজ, এদিকে কাঁচাকালি। আচ্ছা। তো এটাতে লিংক অন কর। হ্যাঁ করে দিব। এই যে সোজা ব্রিজটা পার হয়ে কাঁচাকালি, হ্যাঁ হ্যাঁ, আবার ডান দিকে যাবো আমরা ভোজবিরা হয়ে। বকনাবান্ধা যাবেন? বকনাবান্ধা এদিকে, ও সন্ধ্যা এই যে নিচে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আরো একটু সুন্দর জায়গায়, ভোজপিটার ঠিক পাশে। দাদা জায়গাটার নাম? এটা হচ্ছে বেরাং ব্রিজ। বেরাংমইজ। তো আপনাকে অনুরোধ করবো, আপনি একটু স্টেপ বাই স্টেপ জায়গাটাকে একটু দেখান এবং এনার যে ইতিহাস সেটাও একটু সবাইকে জানান। এই যে তোমাকে বললাম হুম একটু আগে যে বাংলাদেশ থেকে যে একটা ব্রিজ দেখালাম না, হুম হুম, ওই ব্রিজের যেটা জল বললাম, যে জলটা আসতেছে, এই যে নিচ দিয়ে যে জলটা বেরিয়ে আসছে, হুম। এই জলটা বাংলাদেশ থেকে আসছে। এই নদীটা 1 কিলোমিটার আগে বাংলাদেশ, ব্রিজের পারে ওই বাংলাদেশ। দেখুন কত সুন্দর জল, দেখুন কত চকচকে জল। এই যে শ্মশান ঘাট, কোন দিকে? আচ্ছা এদিকে শ্মশান ঘাট। আচ্ছা, আরেকটা আমি জিনিস শুনছিলাম, আপনার যদি জানা থাকে, যেহেতু আপনি এখানকার লোকাল, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম বৌদি মোর মা, ওখানে একটা ওই যে, হ্যাঁ, পালকিতে না গাড়িতে যে ব্রিজটা থাকে, সেটা কি এই ব্রিজটাই? একটা যে গান বানাইছিল, এই ব্রিজটা। কোনটা? এটা আগে ছিল, আগে লোহার ব্রিজ ছিল, আচ্ছা আচ্ছা, নিচ দিয়ে ছিল একটু ব্রিজটা। তখন ওই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে, একবার বন্যা হয়েছিল, ওই ভেঙে যাওয়ার পরে এই ব্রিজটা তাহলে না? পুরো জল আসছিল এই নদী এই যে দিয়ে। দেখুন বৌদি মোর মা, যে একটা আমাদের সূর্যাপুরি একটা মুভি আসছিল, যেখানে এই ব্রিজটার উপরে একটা গান শুটিং হয়েছিল, সম্ভবত গান না? ওই ব্রিজটা ভেঙে গেছে, তারপরে নতুন তৈরি হয়েছে এটা। আচ্ছা, ওই ব্রিজ। হ্যাঁ ঠিক আছে। এটা জানি যেটা সেটা ঠিক কাকটা পড়ে আছি, সেটা তুমি কিছু পাওয়া বাড়িটা চুবাই টুবাই না উঠছে মাছ, মাছ না তো মাইনে কম মাছ ফের। এই যে সোজা রোড উঠে গেলাম, এই যে দেখুন মনে হচ্ছে পুরো মুম্বাই বা বড় বড় গোয়া, মহারাষ্ট্র, বড় বড় শহরের আলোচনা আছে। হ্যাঁ, এই রাস্তাটা সোজা সোজা কোথায় যায়? আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকের যে ভিউ, দেখুন রোডের দুই পাশে। আচ্ছা। অপরিসীম অপরিসীম দাদা, বলার কিছু নাই, এখানে কি নাই, সমস্ত কিছুই আছে। নদী থেকে শুরু করে সুন্দর সুন্দর রোড থেকে শুরু করে, তার সঙ্গে তার উপরে যেটাকে বলে আমরা সোনাই সোহাগা নাকি। এই স্কুলটার কি নাম? স্কুলটা দেখা যাচ্ছে স্কাই
ইংরেজের আমলে যে কালারগুলো হয় সেই কালারে এখানে দিয়েছে। দেখুন আগাছায় ভরা, সেই আগাছাগুলো সুন্দর। এই হচ্ছে রোড, আর রোডের সৌন্দর্য দেখুন। এরপরে মুস্তফা ভাই বলছে ঈদগাহ মাঠ। দেখুন ঈদগাহ মাঠের যে এই দেখুন, আমি যোগ করে দেখানোর চেষ্টা করছি। ওনাদের আমার বয়স হচ্ছে এখন 42 বছর। আচ্ছা 42 বছরে আমি দেখছি এই দিকটা এখনো ডেভেলপ শুকায় না। Continuous আচ্ছা, থেকে যায়। যাই হোক মুস্তফা ভাইয়ের থেকে যেটা আমি জানতে পারলাম, এই যে এখানে একটা পুকুর আছে যেটার এই জল পুকুরটা কবে হয়েছে কেউ বলতে পারে না। আমার বাবা দাদা এগুলো বলতে পারে না যে কবে হয়েছে, কেউ বলতে পারে না। কেউ বলতে পারবে না। যখন পুকুরটা আর এটা হচ্ছে আমাদের মাদ্রাসা সৌদিয়া ইসলাহুল মুসলিমিন। কি নামটা কি আরেকবার বলুন, দর্শকরা শুনবে। ভয়েসপিটটা দারুল উলুম মাদ্রাসা সৌদিয়া ইসলাহুল মুসলিমিন। ভয়েসপিটটা দেখুন কত সুন্দর। সৌদিয়া ইসলাহুল সব মুসলিমিন। থেকে সৌন্দর্য হচ্ছে যে চারিদিকে চা বাগান আর মাঝখানে একটা এত একটু সুন্দর মাদ্রাসা। দেখুন এই যে এই যে ওই হচ্ছে জানাজা মাঠ ওইদিকে। আমরা টোটালটাই ভ্রমণ করছি বাইক নিয়ে। মুস্তফা ভাইয়ের বাইক কাইনেটিক বক্স, সেই পুরনো প্লাটিনা। এটা হচ্ছে দিঘি। এই যখন দিঘিটা দেখুন। একটু আগেই পেয়ে যাবেন বসবিরা প্রাইমারি স্কুল, যেখানে আমরা পড়ি। আচ্ছা, আপনাদের বুথ যেটাকে বলে না, এই যে দেখুন। কোথায় চাপে এটা? এই যে বাউন্ডারি, এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। বাউন্ডারিটাতে হয়ে চা ফ্যাক্টরি হবে। এখানে হবে একটা চা ফ্যাক্টরি, আর তার সঙ্গে প্রাইমারি স্কুলটা কোথায়? প্রাইমারি স্কুলের সামনে আমাদের এই যে দেখুন প্রাইমারি স্কুল। এই যে আমি মাথার উপর দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ভুসপিটা প্রাইমারি স্কুল। সব জায়গাতে